মেসিকাণ্ডে অরূপকে তৃতীয় নোটিশ, 48 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ। মেসিকাণ্ডের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল পুলিশ। জোড়া নোটিশের পর এবার তৃতীয় নোটিশ পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানা। পুলিশ সূত্রে খবর, আগামী 48 ঘন্টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে প্রথম নোটিশে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন অরূপ বিশ্বাস। তবে অসুস্থতার সপক্ষে কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি তিনি। এরপর দ্বিতীয় নোটিশেও থানায় উপস্থিত হননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বারবার অনুপস্থিতির পর তদন্তে গতি আনতেই এবার তৃতীয় নোটিশ জারি করেছে পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে অরূপ বিশ্বাস হাজিরা দেন কিনা সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। জোরহাটে এয়ারবেসে দুর্ঘটনা, ভেঙে পড়ল বায়ুসেনার AN-32 বিমান। অসমের জোরহাটে বায়ুসেনার একটি AN-32 পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এয়ারবেসে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার ও তল্লাশি অভিযান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বায়ুসেনা। AN-32 ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন বিমান। বিশেষ করে দুর্গম পাহাড়ি সেনা ও রসদ পৌঁছে দিতে বিমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্গিল যুদ্ধের সময় বিমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। একসঙ্গে 50 জনের বেশি সেনাকে বহন করতে সক্ষম এই বিমান। দুর্ঘটনার জেরায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালীঘাটে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, আত্মসহায়কের খোঁজে চাঞ্চল্য। কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের এক আত্মসহায়কের খোঁজে ভোররাতে কালীঘাটের বাড়িতে পৌঁছায় পুলিশ। একাধিকবার দরজা খোলার অনুরোধ করা হলেও ভিতর থেকে দরজা খোলা হয়নি বলে দাবি পুলিশের। স্থানীয় সূত্রের খবর, এরপর বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির উদ্দেশ্য ও অভিযানের বিষয়ে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে। 51টি সরকারি ITI আধুনিকীকরণে বড় পদক্ষেপ, শিল্প সংস্থার সাথে জোট রাজ্যের। রাজ্যের 51টি সরকারি ITIকে আধুনিকীকরণের লক্ষ্যে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। PPP মডেল শিল্প সংস্থাগুলির সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মন্ত্রী জানান, PM সেতু প্রকল্পের পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় অত্যাধুনিক যন্ত্রপাতিতে হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা। এর ফলে শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরি হবে এবং কোর্স শেষ হওয়ার পর কর্মস্থানের সুযোগও বাড়বে। PM সেতু প্রকল্পকে সামনে রেখে আয়োজিত এক টেকনিক্যাল সাপোর্ট ওয়ার্কশপে এই পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী। রাজ্যের কারিগরি শিক্ষাকে আরও শিল্পমুখী ও কর্মসংস্থান ভিত্তিক করে তুলতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।